1150টা মুরগি প্রতিদিন 1050-60টার মতো ডিম পাই। প্রতিদিন আমার ডিম বিক্রি হয় 10,500 10,500 11,000 ওইরকম বিক্রি হয়। খরচ আছে, কারেন্ট বিল, খানি খরচ, সেই লাগে, সপ্তাহ লাগে, খরচ আছে মোটামুটি 8,000-8,500 টাকার মতো খরচ আছে। সাদা মুরগি আর এই লেয়ার মুরগিটা আপনার ডিফারেন্স আছে, বহুত ডিফারেন্স আছে। আমি দুইটা সেট করছিলাম সাদা মুরগির লাগে। সাদা মুরগি করলে আপনার সাদা মুরগি আমি লস খাইছি, সাদা মুরগি শুধু লস। আমি 3 বছর করছি ব্যবসা করি, এইটা আমি আর করতাম পারছি না। পরে আমি একটু রিক্স লইয়াও ওইটা আমি করছি। ওইটা করিয়া মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিকঠাক মোটামুটি একটা ফায়দা আছে। ইনভেস্ট একটু বেশি করা লাগে। গড় আমার প্রায় 17-18 লাখ টাকা আমার গেছে ইনভেস্ট এই মাসে আর মুরগি গেলে। ইনশাল্লাহ আমি এই চালানো এই টাকাটা উঠে যাব আশা করছি 20 মাসে। আমরা 3-4জন মানুষে কাম করি আর বেকারত্বটা দূর হয়। এর ফলে কথা হইল গিয়া এইগুলো থেকে যে পয়সাটাও ভাই আর বাড়িতে গ্যাসটাও চলে। 5 নম্বর হইল এগুলো থেকে যে 20টা থেকে যে 7টা 12 এগুলো যে সার এগুলো আমি ওই গাছের গুড়ায় দেই। এরপরে আমার মাছ চাষ করি। বর্তমানে আমি ফাঙ্গাস চাষ করি আর ইনশাল্লাহ 2.5-3 লাখ টাকার ফাঙ্গাস মাছ আমার ফিশারিতে আছে। ওইগুলার আর আমি দেরি আর খাওয়ান দেওয়ার লাগে না, ওই জৈব সার একটা দিয়ে খাওয়া হয়ে যায়। বাজার মূল্য একটু কম হয়, একটু লাভ এখন কম পাই। আর প্রথম একটু লাভ পাইছি। বর্তমানে আমার মুরগির বয়স চলে ডিমর 11 মাস। আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ নাই, বালাউ চলে। বালাউ কিছু পয়সা প্রথমে করার কারণে একটু পয়সা বেশি গেছে, অবশ্য পরের ইয়ত একটু কম যাইব। সপ্তাহ নতুন কিনা লাগছে, এখন আবার ঠিক আছে মোটামুটি। আর ডিম বিক্রি করে গোলাপগঞ্জ ডিলার আসুন, ডিলারের মারফতে বিক্রি করি। আর আমরা নিজস্ব বাজারও ওই আমনি বাজার ওখানেও বিক্রি করি।